আর ধোঁকা দুটো আলাদা আলাদা জিনিস হলেও দুটোর কাজ কিন্তু কম বেশি একই ধরনের। পোকা ফসল নষ্ট করে আর ধোঁকা মানুষের জীবন নষ্ট করে। লুঙ্গির মতো দেখতে কিন্তু সেলাই নেই, নাম তার গামছা। নেতার মতো দেখতে কিন্তু পদবি নেই, নাম তার চামচা। আর এই চামচাতে চামচাতে পুরো দেশটা ভরে গেছে। দুনিয়াতে সবচেয়ে বোকামির কাজ হচ্ছে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে, নিজের মান মর্যাদা বিসর্জন দিয়ে কারোর মন জয় করার চেষ্টা করা। ছেলেদের আবার কিসের জীবন ভাই? ভালোবাসা থাকলে টাকা থাকে না, আর টাকা উপার্জন করতে গেলে ভালোবাসা ছেড়ে চলে যায়, বলে কিনা সময় দিতে পারে না। আমার মনে একটাই প্রশ্ন, আচ্ছা পৃথিবীতে টাকা আবিষ্কার হওয়ার আগে মেয়েরা কি ছেলেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না? বিপদ এসে চিনিয়ে দেয় আপনার আপনজন কোথায়, আর বৃষ্টি এসে দেখিয়ে দেয় আপনার ঘরের চালের ছিদ্র কোথায়। সৌন্দর্যের আলাদা কোনো রং নেই, আলাদা করে কোনো রূপও নেই। তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তোমার চোখে তত বেশি সুন্দর লাগবে। শাশুড়ি কোনোদিনও কেন ছেলের বউয়ের মা হতে পারে না জানেন? কারণ একজন মা যতটা সহ্য করবে, একজন শাশুড়ি কখনোই ততটা সহ্য করতে পারবে না। আরে ভাই, মা তো মাই হয়, আর শাশুড়ি সে তো রক্তের কেউ নয়। আমাদের সমাজে কিছু কিছু এমন বড়লোক মানুষ আছে যাদের কাছে ধন সম্পত্তি, টাকা কড়ি, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু তারা হয়তো এই কথাটা ভুলে গেছে যে একজন গরিব মানুষ মৃত্যুর পরে যেমন মাটির সাথে মিশে যাবে, ঠিক তেমনি তাকেও একদিন মৃত্যুর পরে মাটির সাথে মিশে যেতে হবে। বিবাহিত মেয়েরা বাপের বাড়িতে পড়ে থেকো না বোন, শ্বশুর বাড়িতে গিয়ে থাকো, নইলে পাড়া প্রতিবেশীর লোকজন তোমাকে দেখিয়ে বলবে, ওই দেখ ওই মেয়েটা শ্বশুর বাড়ির লোকজনকে মানিয়ে নিয়ে চলতে পারে না বলে বাপের বাড়িতে এসে পড়ে আছে। লোকে তোমারই বদনাম করবে। আর একটা কথা সবসময় মাথায় রেখো, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে বাপের বাড়িটা তাদের আর নিজের বাড়ি থাকে না, নিজের বাড়ি হয়ে যায় তার শ্বশুর বাড়িটা। তাই পরের ঘর ছেড়ে শ্বশুর ঘরে গিয়ে সেটাকেই আপন ঘরের মতো করে সুখের সংসার গড়ে তোলো। পুরুষ মানুষ দুটি জায়গায় হেরে যায়, এক হচ্ছে টাকার কাছে, আর দুই হচ্ছে নিজের স্ত্রীর খারাপ ব্যবহারের কাছে। নেশাখোর পুরুষের সাথে সংসার করা যায়, কারণ আশা থাকে যে সেই পুরুষটা একদিন নেশা ছেড়ে দিতেও পারে, কিন্তু চরিত্রহীন নারীর সাথে কখনো